সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। ইরাক থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের অভিযোগে তদন্তের নির্দেশ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে 15তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC শুক্রবার 17 জুলাই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB। IRGCর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত সীমা লঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনীতির পথ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দ্রো হুদিস্তেনু। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। হুদিস্তেনু জানান, কূটনীতির পথটি একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়, বরং এটি সাময়িকভাবে স্থগিত অবস্থায় রয়েছে। তার মতে দিন শেষে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই এই যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। ফলে দুই পক্ষই শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবে। তবে এই বিশ্লেষক উল্লেখ করেন, এই সংকটের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের লক্ষ্য এবং কূটনৈতিক আলোচনার ধরন নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা কেমন হওয়া উচিত তা নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগে পড়েছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে দেশটি অনাকাঙ্ক্ষিতভাবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ ভূমিকাও জটিল হয়ে উঠতে পারে। খবর রয়টার্স। কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল পাকিস্তান। একই সময়ে দেশটির সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং হাজারো পাকিস্তানি সেনা সদস্য ও একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। ইরাক থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের অভিযোগে তদন্তের নির্দেশ। ইরাক থেকে সিরিয়া হয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ ঘটনায় সিরিয়া সরকারের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী জানান, ইরাক সিরিয়া সীমান্ত ব্যবহার করে হিজবুল্লাহর কাছে উন্নত অস্ত্র পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড JOC এক বিবৃতিতে বলেছে, সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে যৌথ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং জাতীয় নিরাপত্তা বিরোধী যে কোনো তৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।